বিকেলের চায়ের সাথে যদি থাকে গরম গরম ভেজিটেবল চপ, আহা! চপ বানানোর জন্য প্রথমে বিটটা ঘষে নিচ্ছি, এতে তাড়াতাড়ি নরম হবে, খেতেও টেস্টি হবে। এবার একটা গাজর নিয়েছি, খোসা ছাড়িয়ে গাজরটাও ঘষে নেব। দেখতেও দারুণ লাগছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। দুটো সেদ্ধ করে নিয়েছি আলু, হাফ টমেটো কেটে নিচ্ছি, দুটো লঙ্কা কুচিয়ে নিচ্ছি। এবারে কড়াইয়ে তেল দিয়ে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিলাম, হালকা ভাজা হয়ে গেছে। এবার ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা, ছোট হাফ চামচ হলুদ গুঁড়ো, ছোট হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ ছোট চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মসলাটা কষিয়ে ঘষে রাখা বিট গাজরটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে এলে ১.৫ ছোট চামচ নুন দিয়ে দিলাম। এরপর অল্প অল্প করে জল দিয়ে বিট গাজরটা নরম করে নিয়েছি। স্বাদের জন্য ১ ছোট চামচ চিনি দিলাম আর সেদ্ধ করা আলুটা চটকে ভেঙে দিলাম। ১ চিমটে নুন আরেকটু এড করলাম। অবশ্যই স্বাদটা টেস্ট করে দেখে নেবেন। প্রয়োজন যদি হয় তবে নুন এড করবেন। এবার দ্বিগুণ স্বাদের জন্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প একটু ম্যাগি মসলা আর হাফ ছোট চামচ গরম মসলা গুঁড়ো দিয়ে দিলাম। এটা হতে হতে আমি কর্নফ্লেক্স চিড়ে আর ব্রেড গুঁড়ো করে নিচ্ছি একসাথে। ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে দেখো। এবার এই গুঁড়োটাই ২ চামচ বিট গাজরের পুরে দিয়ে দিচ্ছি। চপের শেপটা যাতে ভালো হয় আর ইজি ভাবে বানানো যায়। এবার ব্যাটার বানানোর জন্য ৩ চামচ কর্নফ্লাওয়ার, ২ চামচ ময়দা, হাফ ছোট চামচ গোলমরিচ গুঁড়ো, ১ ছোট চামচ নুন দিয়ে জল দিয়ে পাতলা করে ব্যাটার বানিয়ে নিলাম। এবার একটু একটু করে বিট গাজরের পুর নিয়ে একটা শেপ দিয়ে দিচ্ছি। কর্নফ্লেক্স চিড়ে ব্রেডের গুঁড়োতে একটা একটা করে চপ নিয়ে গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি এবং কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবে আবার গুঁড়োটাকে ভালোভাবে মাখিয়ে ভাজার জন্য রেডি করে নিচ্ছি। হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি দুটো করে। তুলে নিতে হবে যখন ব্রাউন হয়ে যাবে। দুপিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। বাটার পেপারে রেখে দিয়ে সাজিয়ে নিয়েছি যাতে এক্সট্রা অয়েলটা বেরিয়ে যায়। কেমন খেতে হয়েছে সবাই বাড়িতে বানিয়ে কিন্তু কমেন্টে জানিও। লাইক, কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর অতি অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন। টাটা!